ব্যাপক সংস্কারের যে সুপারিশমালা সেটাকে গ্রহণ করে নিয়েই ডক্টর কামাল হোসেনটা বিলম্বে হলেও তারা স্বাক্ষর করতে আজকে এই টেবিলে বসেছেন। তো এ পর্যায়ে আমি তাদের স্বাগত জানাই। জগলুল হায়দার আফ্রিক, যিনি এই সংস্কারের আলোচনায় নিয়মিতভাবে ছিলেন, আছেন সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, বিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ, কমিশনের মাননীয় সদস্য অত্যন্ত সুপরিচিত মুখ ডক্টর বদিউল আলম মজুমদার, আরেকজন অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত ব্যক্তিত্ব কমিশনের সদস্য ডক্টর ইফাজ হোসেন উপস্থিত আছেন। আমাদের মূল স্বাক্ষরের আনুষ্ঠানিকতার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে গণফোরাম নেতৃবৃন্দকে স্বাগত জানাই এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করার ক্ষেত্রে যে দীর্ঘদিনের সংগ্রাম, তার সঙ্গে গণফোরাম সবসময় যুক্ত থেকেছে, তার প্রতিষ্ঠার লগ্ন থেকে যুক্ত থেকেছে এবং গণফোরাম প্রতিষ্ঠার সঙ্গে যারা যুক্ত, ডক্টর কামাল হোসেন সহ অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, মুক্তিযুদ্ধের পটভূমি তৈরির ক্ষেত্রে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে বিভিন্নভাবে একটি গণতান্ত্রিক রাজনীতির একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরির ক্ষেত্রে যুক্ত থেকেছেন। সেদিক থেকে আমার কাছে এটা মোটেই বিস্ময়কর নয় যে গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের এই প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এবং এই সংযুক্তি অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে বলে আমি নিশ্চিত। সে কারণেই আজকে গণফোরাম নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা আমাদের এই কার্যালয় পর্যন্ত উপস্থিত হয়ে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর করতে এসেছেন এবং আমরা মনে করি যে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন, সেই প্রত্যাশা রেখে, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আবারও গণফোরামকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সহ সভাপতি। যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সে লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জনগণের পক্ষ থেকে বর্তমান সরকার ম্যান্ডেট পেয়েছে, সেটাকে কার্যকরী করা এবং ক্রমান্বয়ে বাস্তবায়িত করার দায়িত্ব সকল মানুষের, শুধু রাজনৈতিক দলগুলোর না। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষের সকলেরই দায়িত্ব এটা, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের দেশের বিভিন্ন উপজাতি গোষ্ঠী যারা আছে তারা সহ সকলেই মিলেমিশে আমরা এই বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যেতে চাই। তো এখানে অনেকগুলো প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা আসছে, অনেক বিষয়ে আমাদের দ্বিমত আছে। আপনারা জানেন যে আমাদের ডিসেন্টিং আছে, অনেক রাজনৈতিক দলেরও ডিসেন্টিং আছে। অনেকগুলো বিষয়ে আবার আমরা ঐক্যমতেও পৌঁছেছি। তার মধ্যে দুটো বিষয়, একটা হচ্ছে আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেখানে যে 72-এর সংবিধানের 4টি মূলনীতি ছিল, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, আমরা এই 4 মূলনীতি সংবিধানে সন্নিবেশিত থাকুক। এটা শুধু গণফোরামের আকাঙ্ক্ষা না, আমি মনে করি এটা জনগণের আকাঙ্ক্ষা। 30 লক্ষ শহীদের তারা যে কারণে আত্মাহুতি দিয়েছে এবং 7.5 কোটি মানুষ এই যে জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরও এটা আকাঙ্ক্ষা। তা আজকে যদি সেটা ব্যত্যয় ঘটে, আমি মনে করি এটা মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সম্মান যথাযথ আমরা প্রদর্শন করতে পারবো না। সেই কারণে আমরা বলেছি যে যে শব্দগুলো এখানে দেওয়া হচ্ছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এইটা নতুন করে দেওয়া হচ্ছে। আমাদের প্রস্তাব ছিল একই সাথে
চার মূলনীতি: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই চারটি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম। তবে আনন্দের বিষয়, আমাদের আরেকটা মূল বিষয় ছিল যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। খুব কম সংখ্যক জাতির এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা আছে, যেটাকে আমরা বলি স্বাধীনতার ঘোষণাপত্র। আমেরিকার আছে, আমাদের বাংলাদেশের আছে 10ই এপ্রিল 1971, যেটার ভিত্তিতে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। তো ঐক্যমত কমিশনের প্রথম প্রস্তাবনাই ছিল সংবিধানের অনুচ্ছেদ 150(2) পুরোপুরি বাতিল হবে, অর্থাৎ ওখানে 5, 6 এবং 7 যে শিডিউলটা আছে সেটা সহ বাতিল হয়ে যাবে। তখন আমরা বললাম যে 7 যেটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তফসিলে 150(2) 7 প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা যথাযথভাবে রাখা হোক। এটা যদি না থাকে তাহলে আমাদের বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং ঐক্যমত কমিশনকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তারা 150(2)টা পুরোপুরি বাতিল না করে এখন বলেছেন যে সংশোধন করা হবে, 7টা থাকবে, 7টাকে বহাল রাখবে, অর্থাৎ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। সেই কারণে আজকে আমরা আসছি, তাদেরকে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধের শহীদদের পক্ষ থেকেও তাদের আত্মার শান্তির কামনায় আজকে আমরা সই করব এবং ভবিষ্যতে যাতে আমরা যে ঐক্য বাংলাদেশে আজকে সমস্ত দলগুলোর মধ্যে যে তারা যে একটা ঐক্য সৃষ্টি করতে পেরেছে অভূতপূর্ব, গত 54 বছরে যেটা আমরা পারি নাই সেটা ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে বর্তমান সরকার সেটা করেছে এবং কয়েক মাস ধরে একসাথে বসে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনার ভিত্তি দিয়ে মাধ্যমে তর্ক বিতর্ক হয়েছে, দ্বিমত হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা রাগান্বিত হয়ে একে অপরের শত্রু মনোভাবাপন্ন নিয়ে সেখান থেকে বের হয় নাই। সুতরাং আজকে এবং সর্বশেষ যে স্বাক্ষর হয়েছে সেখানে অধিকাংশ দল স্বাক্ষর করেছে। আরও যারা করে নাই আমি আহ্বান জানাবো, জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের সকলেরই উচিত হবে, সকল পরিপূর্ণতা তো আসবে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা ফিলোসফি আছে, তাদের কর্মসূচি আছে, সব কিছু ঐক্যমত্য কমিশনের মধ্যে দিয়ে হলেতে এটা একটা হজবরল হয়ে যাবে, এটা কখনো সম্ভব হবে না। আমি মনে করি যে যেটুকুন হয়েছে এটা অনেক পাওয়া। আমরা সকলে মিলে এখনো যারা সই করার অপেক্ষায় আছেন, আমিও আবেদন জানাবো যে আসেন আমরা একসাথে বসে আমাদের গত 1 বছরের যে পরিশ্রম ওনারা করেছেন, আপনারা করেছেন, জাতি কিন্তু তাকিয়ে আছে আমাদের দিকে। সুতরাং আমরা সকলেই ঐক্যমতের ভিত্তিতে এই স্বাক্ষরটা করি। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলে আমরা সক্রিয় ভূমিকা রাখি, এইটাই হবে জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা। সকলকে ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ 2025-এর করবেন তো? হ্যাঁ, এটা হাতে লেখা হবে, ঠিক আছে, একটু কিছুক্ষণ ধরে রাখতে আচ্ছা। হ্যাঁ, গণফোরামের পক্ষে এখন জুলাই জাতীয় সনদ 2000 গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং নেতা যিনি ছিলেন ডক্টর কামাল হোসেন, তিনি এইমাত্র শুভেচ্ছা জানিয়েছেন টেলিফোন করে। সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। ডাক্তার মিজানুর রহমান গত প্রায় 1 বছর ধরে এই সংস্কার সশরীরে অংশগ্রহণ করেছেন এবং তার অত্যন্ত ইতিবাচক কন্ট্রিবিউশন ছিল এই পুরো আলোচনা পর্বে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এখন জুলাই জাতীয় সনদ। আমি আবার পুনরুল্লেখ করি, আজকের এই আনুষ্ঠানিকতার তাৎপর্য এই যে
এইটার তাৎপর্য হলো যে একটু আমরা চিন্তা করি যে তিনি বলছেন বা তার দল বলছে আমাদের অভিজ্ঞতার আলোকে এটাকে নতুন ভাবে সাজানো দরকার। সেই কাজটাই আজকে কাজের অনুমোদন দিল এবং এই অনুমোদনের মধ্য দিয়ে আমাদের এই সাংবিধানিক সংস্কার, আমাদের রাষ্ট্র ব্যবস্থার যুগ উপযোগীকরণের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। জাতীয় ঐক্যমত্য কমিশনকে, এবং আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে রাষ্ট্র নির্মাণ করেছিলাম এবং একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছিল এবং এই সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন, যিনি 1993 সালে সন্ত্রাস, দুর্নীতি এবং কালো টাকা মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের অভিপ্রায়ে গণফোরাম প্রতিষ্ঠা করেছিল এবং আমরা এই দীর্ঘ সময়ে দেশে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছি। এই 2024-এর এই জুলাই অভ্যুত্থানের পর আমরা একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই ঐক্যমত্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। প্রতিটি ধাপে আমাদের প্রিয় নেতা, গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং এই ঐক্যমত্য কমিশন যখন কাজ শুরু করে তখন আমাদের যে সংবিধান সংশোধন কমিটি ছিল, সংস্কার কমিশন, সেই কমিশনের প্রধান আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে আমাদের নেতা ডক্টর কামাল হোসেনের সঙ্গে দেখা করেন। এরপর তিনি আমাদেরকেও একই বার্তা দিয়েছিলেন যে সময়ের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যাবে এবং করা উচিত। পৃথিবীর সব জায়গায় সেটা হয়। তা আমরা কিছু বিষয়ে ভিন্নমত পোষণ করেছি, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি বলেছেন। সবচেয়ে বড় যে বিষয় আমরা আগেও জানিয়েছি, আমি এখানে আসার পরে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন সঙ্গে আমার কথা হয় এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন যে বিদ্যমান সংবিধানের 150-এর 2 এর যে 7ম তফসিল, যেটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা মুজিবনগর সরকার যে ঘোষণাপত্র ছিল এবং সেই ঘোষণাপত্রে উল্লেখ ছিল যে আমরা 70-এর নির্বাচনের মধ্য দিয়ে একটি শাসনতন্ত্র তৈরি করতে চেষ্টা করেছি, কিন্তু না পারার কারণেই আজকে আমরা মুক্তিযুদ্ধ ঘোষণা করলাম এবং এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং প্রতিষ্ঠার পর আমরা সংবিধান প্রণয়ন করব এবং যতদিন পর্যন্ত সংবিধান প্রণয়ন না হবে এই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটাই অস্থায়ী সংবিধান হিসাবে গণ্য হবে। তো সেই বিষয়টা আজকে আমার নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন যে বিদ্যমান সংবিধানে যেহেতু এটা বহাল থাকার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সুচিন্তিত যে উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই জন্যে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা যে স্বাক্ষর করছি এটার প্রতি তিনি সদাই সম্মতি জ্ঞাপন করেছেন এবং আজকে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সূচনা করলাম। গণফোরাম ভবিষ্যতে এই ঐক্যমত্য কমিশনের সব উদ্যোগের সঙ্গে যাবতীয় পরামর্শ এবং সহযোগিতা করবে। আপনাদেরকে ধন্যবাদ। তাদের কাছে রাখতে চান তাদের স্মৃতি হিসেবে, দলের স্মৃতি হিসেবে, সেটাও আমরা বিবেচনা করেছি আর কি। তো আমরা আশা করি কিছু জাদুঘরে থাকবে, কিছু দলগুলোতে থাকবে, সকলের কাছে যেন এটা এই এক ঐতিহাসিক কলম সকলে যেন দেখতে পান যে এর মধ্যে দিয়ে একটা ঐতিহাসিক রাজনৈতিক দলিলে স্বাক্ষর হয়েছিল। এটা যেন সকলের স্মরণে থাকলে স্মরণ করিয়ে দেওয়ার এটা একটা সুযোগ আর কি। আমরা সেটাই চেষ্টা করব। ধন্যবাদ। বলে আজকের অনুষ্ঠানটা গণফোরাম বিষয়ক আমাদের ব্রিফিং নয়, অতএব সেই কারণে আমরা ওই আলোচনায় যাব না। আপনাকে আমি অনুরোধ করি, আমি আপনাকে অনুরোধ করি, হ্যাঁ
আমরা সবসময় সকলের প্রতি আবেদন জানাচ্ছি যে যারা বাকি আছেন তারা যেন স্বাক্ষর করেন, কারণ তারা একটা বড় অংশীদার। প্রত্যেকটি রাজনৈতিক দল, যে 30টি রাজনৈতিক দল এই প্রক্রিয়া ছিলেন, তারা এই দলিলের সবচেয়ে বড় অংশীদার। কারণ তাদের আলাপ আলোচনা, পরামর্শ, তাদের প্রস্তাব, সেগুলোকে সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জনের মধ্য দিয়েই এই দলিল তৈরি হয়েছে। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। ফলে তারা এর মধ্যে আছেন। স্বাক্ষর যারা এখন পর্যন্ত করেননি বা করার জন্য অপেক্ষা করছেন, তারা এর মধ্যে আছেন। এই দলিলের মধ্যে তাদের মত পথ প্রতিফলিত হয়েছে। এই দলিলের তারা অংশীদার। যে কারণে আমি গোড়াতেই বলেছি গণফোরামকে ধন্যবাদ, কারণ গোটা প্রক্রিয়ার সঙ্গে গণফোরাম যুক্ত ছিল এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল যুক্ত ছিল। তাদের অংশীদারিত্ব কেবল একটি স্বাক্ষরের নয়, তাদের অংশীদারিত্ব হচ্ছে বক্তব্যের মধ্যে, এই দলিল প্রণয়নের প্রক্রিয়ার মধ্যে, এবং দলিলের যে বিষয়গুলো আছে, যে সংস্কার প্রস্তাব আছে, তার মধ্যেই তারা আছেন। তারপরেও আমাদের অনুরোধ, আমাদের আহ্বান, আসুন আমরা সকলেই স্বাক্ষর করি, যেন আমরা কেবল এই দলিলটিকে পূর্ণাঙ্গই করে তুলতে পারি না, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অগ্রসর হতে পারি। সবাইকে কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ। আনুষ্ঠানিকতা, স্বাক্ষরের অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকতা এখানেই শেষ হলো।